বন্ধুরা, এক্সেলের কাজের ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় অনেকটা শিট প্রোটেক্ট করতে হয় এবং এই প্রোটেক্ট করা শিটের ভিতরেও কিন্তু আবার বিভিন্ন ধরন আছে। যেমন ধরেন এখানে যে ডাটাটা আছে এই ডাটাটাকেই শুধু এই ডাটাটার যে টেবিলটুকু আছে এর ভিতরেই প্রোটেক্ট সীমাবদ্ধ থাকবে, অন্য যে কোনো সেলটাকে আনপ্রোটেক্ট থাকবে। আবার অথবা পুরো শিটটাই প্রোটেক্ট থাকবে, অথবা হয়তো এই যে এখানে ইনসার্ট করার মতো অনুমতি দিতে হবে, অথবা এই শিটটাকে ডিলিট করার মতো এই কলামটাকে ডিলিট করার মতো এক্সেস থাকতে হবে। সো এরকম বিভিন্ন ধরনের যে কাস্টমাইজ প্রোটেকশনগুলো আছে সেই জিনিসগুলো আমরা কীভাবে করতে পারি এই একটা ভিডিওর মাধ্যমে আমি পুরো ডিটেলস দেখানোর চেষ্টা করব। আপনার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি শিখতে পারবেন। তো চলুন শুরু করি। সো প্রথমে পুরো শিটটাকে কীভাবে প্রোটেক্ট করতে হয় সেই জিনিসটা আমরা দেখাবো। তো আমরা যেই শিটটাকে প্রোটেক্ট করব সেই শিটের উপরে আসব, এই যে শিটের নাম যেখানে লেখা আছে এখানে এসে রাইট বাটন ক্লিক করলে এখানে দেখবেন প্রোটেক্ট শিট এই অপশনটা চলে আসবে। এখানে ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। এই ডায়লগ বক্সটা আপনারা কয়েকটা জায়গা থেকে পেতে পারেন। যেমন ধরেন এই যে এখানে ফাইলে আসবেন, ফাইলে আসার পরে এই যে এখানে দেখবেন যে ইনফো আছে, এই ইনফোতে আসবেন, ইনফো আসার পরে এই যে এখানে প্রোটেক্ট শিট আছে। সো এখান থেকে এই যে যদি আপনি এখানে আসেন তো এখানে কিন্তু প্রোটেক্টের এই যে ডায়লগ বক্স সেই ডায়লগ বক্স কিন্তু এখানে চলে আসবে। সো এরপরে যদি আপনার এখান থেকে এই যে হোম ট্যাবে আসবেন, হোম ট্যাবে আসার পরে এই যে এখানে দেখবেন ফরম্যাট আছে, এই ফরম্যাটে যখন ক্লিক করবেন তখন এখানে দেখবেন যে প্রোটেক্ট শিট আছে। সো এই প্রোটেক্ট শিটে যখন ক্লিক করবেন তখনও সেম ডায়লগ বক্স চলে আসবে। সো এরপরে এখান থেকে এই যে রিভিউ ট্যাবে আসবেন, রিভিউ ট্যাবে আসার পরে এই যেখানে প্রোটেক্ট শিট আছে এই প্রোটেক্ট শিটে যখন ক্লিক করবেন তখনও সেম ডায়লগ বক্স আসবে। সো এই প্রোটেক্টের কাজ আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা ইচ্ছা করলে করতে পারেন। তো এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখানে প্রোটেক্ট শিটে ক্লিক করলাম। প্রোটেক্ট শিটে ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স যখন আসবে তখন আপনি জাস্ট 1 2 3 বা আপনাদের যে পাসওয়ার্ডটা মনে রাখার মতো সেই পাসওয়ার্ডটা সেট করবেন, দেন ওকে দেবেন। ওকে দিলে আবার পাসওয়ার্ডটা রিরাইট করতে বলবে। সো আবার 1 2 3 দিলাম আমি, দিয়ে এখানে ওকে দিলাম। ওকে দিলে এই শিটটা কিন্তু পুরোটা এখন প্রোটেক্ট। এখন দেখেন যে আমি এই শিটের এখানে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে কিন্তু এখানে এরর মেসেজ আসছে, কোনো সেলেই এটাকে অ্যাক্সেস করতে দেবে না আপনাকে এবং কোনো কিছুই করতে দেবে না, জাস্ট শুধু ভিউ করতে পারবেন। সো এরকমভাবে প্রোটেক্ট করে দিলে আসলে অন্যের পক্ষে কাজ করাও মুশকিল। সো আমরা চাচ্ছি যে না, এভাবে প্রোটেক্ট করব না, আমরা এর ভিতরে ইনসার্ট করার অনুমতি দিব বা এখান থেকে ডিলিট করারও একটা অ্যাক্সেস আমরা দিব। তাহলে সেই জিনিসটা কীভাবে করব? তো এখানে আমরা আবার আনপ্রোটেক্ট করি, 1 2 3 1 2 3 আনপ্রোটেক্ট করলাম। আনপ্রোটেক্ট করার পরে যে আবার আমরা এখানে এই যে এখানে যাব, শিটে যাব, শিটে যাওয়ার পরে এই যে প্রোটেক্ট শিট এটাতে আসব। এটাতে আসার পরে আমরা কি চাচ্ছিলাম যে এর ভিতরে ইনসার্ট করার একটা অনুমতি দিতে চাচ্ছিলাম এবং ডিলিট করার একটা অনুমতি দিতে চাচ্ছিলাম। সো এই যে এখানে দেখবেন যে ইনসার্ট, এই যে ইনসার্ট কলাম, ইনসার্ট রোস, তারপরে এখানে দেখবেন যে এই যে ডিলিট কলাম, ডিলিট রোস, এই চারটা নতুন করে টিক চিহ্ন আমি দিয়ে দিলাম। এবার যদি ওকে দিই, ওকে দেওয়ার পরে এখানে দেখেন পুরো শিটটা কিন্তু প্রোটেক্ট। হ্যাঁ, পুরো শিট এখানে কিন্তু প্রোটেক্ট আছে, অন্যান্য সেল যে সেটা কিন্তু প্রোটেক্ট আছে। বাট আমি এখানে ইচ্ছা করলে এই যে এখানে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করলে এখানে দেখেন ইনসার্ট অপশন চলে আসছে। আবার যখন এখানে রাইট বাটন ক্লিক করব তখন এখানে দেখবেন যে ইনসার্ট চলে আসবে। তো চলুন এবার আমরা আর একটা অপশনটা দেখি। সো আমরা শিটটাকে আনপ্রোটেক্ট করলাম। এবার আমরা চাচ্ছি যে না, পুরো শিট আমরা প্রোটেক্ট করব না, আমরা এই শিট পুরোটাকে প্রোটেক্ট থাকবে, বাট এই যে এখানে এই কলামটুকু, শুধুমাত্র এই কলামটুকু আমার এখানে আনপ্রোটেক্ট থাকবে, বাদ বাকি পুরোটা আমার প্রোটেক্ট থাকবে, যেন এই ডাটাগুলো সে কোনোভাবেই চেঞ্জ করতে না পারে। তাহলে সেই জিনিসটা কীভাবে করবো? তো সো এই যে এখানে আমরা পুরোটাকে যে পর্যন্ত আমরা অ্যাক্সেস দিতে চাচ্ছি সেই পর্যন্ত এই পুরোটাকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা রাইট বাটন ক্লিক করব, এখান থেকে ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলে আসার পরে এই যে এখানে দেখবেন যে প্রোটেকশন এখানে লক, এখানে টিক চিহ্ন দেওয়া আছে, এই টিক চিহ্নটা আমরা এখান থেকে উঠাই দেব, দেন ওকে দেব। ওকে দিলে এখন কিন্তু এই অবস্থায় থাকলো। এরপরে আমরা এখান থেকে চলে যাব আমরা প্রোটেকশনে। সো এই যে শিট প্রোটেক্ট এখানে যাব, এখানে যাওয়ার পরে এই যে ইনসার্ট রো, ইনসার্ট কলাম যদি আপনার লাগে তাহলে টিক চিহ্ন দিবেন, আর না লাগলে এই টিক চিহ্নগুলো উঠাই দিবেন। দেওয়ার পরে আমরা এখানে 1 2 3 ওকে দিলাম, আবার 1 2 3 ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন দেখেন যে এই সেলে যখন আমি ক্লিক করব চেঞ্জ করার জন্য তখন সেটা এরর আসছে। আবার যখন এই সেলে আমরা ক্লিক করে 1 2 3 XYZ যা খুশি কিন্তু আমরা সেই জিনিসটা কিন্তু এখানে লিখতে পারবো। দ্যাট মিনস এখানে যদি আমি যাই তাহলে এখানে কিন্তু দেখেন আর লিখতে দিচ্ছে না। সো এভাবে কিন্তু আপনি ইচ্ছা করলে একটা শিটের কাস্টমাইজ প্রোটেক্ট করতে পারবেন। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট।